পুলিশের নতুন পোশাক নিয়ে বিতর্ক হওয়ায় আবারও আগের পোশাকে ফিরছে পুলিশ বাহিনী। শতকরা 90% পুলিশ সদস্য পুরনো পোশাকে ফিরে যেতে চায়, আর এরই মধ্যে পুলিশ সদর দপ্তর পোশাক নিয়ে কাজ শুরু করেছে। তবে নতুন করে পোশাক পরিবর্তনে বাড়তি অর্থ খরচ হবে না বলে জানিয়েছে সদর দপ্তর। তবে বিশ্লেষকরা বলছেন, পোশাক পরিবর্তনের যে পুলিশ সদস্যদের মানসিকতার পরিবর্তন বেশি জরুরি। সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব কমাতে মনোযোগ বাড়ানোর তাগিদ তাদের। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ২৪-এর গণ অভ্যুত্থানের পর আন্দোলনকারী ও বিভিন্ন পক্ষ থেকে দাবি ওঠে পুলিশের পোশাক পরিবর্তনের। অন্তর্বর্তী সরকারের সময় পরিবর্তন করা হয় এই বাহিনীর পোশাক। শুরু থেকেই পোশাকের রং নিয়ে সমালোচনা ছিল। পছন্দ না হলেও সরকারি সিদ্ধান্ত মেনে নিয়ে গায়ে চড়ান নতুন পোশাক। কদিন না যেতেই পুলিশ সদস্যরা পোশাকের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে ঘাম শুষে নেওয়ার ক্ষমতা কম, আবহাওয়া অনুপযোগী সহ কিছু অভিযোগ আছে ব্যবহারকারীদের। আমাদের পুলিশের সাথে যায় না, কারণ এটির সাথে বিভিন্ন সংস্থা বেসরকারি যে প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষী তাদের সাথে হুবহু মিল থাকায় আমরা এটির বিরুদ্ধে বিরোধিতা করেছিলাম এবং পরিবর্তনের বিপক্ষে ছিলাম। এই পোশাক দিচ্ছে আমাদের 6 মাস হয়ে গেছে, তো একটা ট্রাম তো চলে গেছে, তো আবার যখন সাপ্লাই দিবে, এটা আমার পার্সোনাল ধারণা, আবার সাপ্লাই দিলে আবার আমাদের ওই আগের পোশাকও আমরা দিয়ে দিতে পারে। নোমান গ্রুপ পুলিশের পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান। পোশাক নিয়ে অভিযোগের সত্যতা যাচাইয়ে নোমান গ্রুপের কাপড় ল্যাব টেস্টে পাঠায় পুলিশ সদর দপ্তর। রিপোর্টে দেখা যায়, চুক্তি অনুযায়ী কাপড়ের আর্দ্রতা, সুতার ঘনত্ব পাওয়া যায়নি। পুলিশ সদর দপ্তর বলছে, তদন্ত রিপোর্ট পেয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পোশাক পরিবর্তনে বাড়তি অর্থ বরাদ্দের প্রয়োজন হবে না বলেও জানালেন পুলিশের এই কর্মকর্তা। যদি পোশাক পরিবর্তন হয়, শুধুমাত্র সেটা পোশাকের রং পরিবর্তন হয়, কিন্তু বাজেটের কিন্তু কোনো পরিবর্তন হয়, কারণ একই রকমের কাপড়, শুধু রং পরিবর্তন হয়। তাই সেক্ষেত্রে অতিরিক্ত বরাদ্দের কোনো প্রয়োজনও নাই। মান অনুযায়ী বা সঠিক যেই পরিমাণ কাপড় দেওয়ার কথা বা যেই মানের কাপড় দেওয়ার কথা, ওটা যদি না দেওয়া হয়ে থাকে, অবশ্যই সেটা তারও গিয়া আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব। স্বরাষ্ট্রমন্ত্রীও আভাস দিয়েছেন, শিগগিরই পুরনো কোনো একটি পোশাকে ফিরছে পুলিশ। সদর দপ্তর বলছে, শতকরা 90% পুলিশ সদস্য পুরনো পোশাকে ফিরে যেতে চায়, এমন মতামত সরকারকে জানানো হয়েছে। বড় অংশটাই, প্রায় শতকরা 90% বেশি তারা পুরনো পোশাকে যেতে চায়। কিন্তু এখন যেহেতু তারা পুরনো পোশাকে যেতে চায়, পুলিশের মনোবল রক্ষার্থে সরকার হয়তো মনে করছে যে পুরনো কোনো ঐতিহ্যবাহী পোশাকে যাওয়াটাই হচ্ছে শ্রেয়। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পোশাক পরিবর্তন বা আগের পোশাকে ফিরলেই বাহিনীর ইমেজ বা মনোবলে পরিবর্তন আসবে, এমনটা ভাবা ভুল হবে। আমরা চাই পুলিশের আগের রঙে ফিরুক, অথবা নতুন যে আছে সেটা থাকুক, অথবা অন্য কোনো রঙের পোশাক এসে ফিরুক। পুলিশের এই পোশাক এবং তার রঙের সাথে কিন্তু অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিকের নিরাপত্তার একটা সংযোগ আছে। সেই রং এবং তার পোশাকের এই বৈশিষ্ট্য বিবেচনা করেই সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। বিশেষজ্ঞরা বলছেন, পোশাকে আটকে না থেকে সরকারের উচিত ভালো কাজের জন্য এ বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা আর খারাপ কাজে তিরস্কার নিশ্চিত করা। বাহিনীকে যে কেউ দলীয় স্বার্থে জনগণের মুখোমুখি দাঁড় করাতে না পারে তা নিশ্চিত করতে হবে। পুলিশ যে কোনো সরকারের সময় সে শির দ্বারা উঁচু করে সে কথা বলবে। সে আইন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।